আসসালামু আলাইকুম। ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগত। এবং আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই যে আহ, আপনার অ্যাপ বারে কিভাবে এই লেখাটা দিতে হয় এবং এইখানে এই যে দুইটা আইকন দিতে হয়। তো আমরা আজকে দেখবো যে আমরা টেক্সট যে উইজার্টটা আছে, টেক্সট কিভাবে কাস্টমাইজ করতে পারি। টেক্সট কাস্টমাইজ করার জন্য সাপোজ আমি এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমি চাচ্ছি যে এই লেখাটা একটু বড় হোক। তো সেটার জন্য আমরা কি করব, ফন্ট সাইজটা বাড়াবো। তো ফন্ট সাইজ বাড়ানোর ইউজ করতে পারি আমরা যদি এইখানে কন্ট্রোল স্পেস দেই, তাহলে দেখতে পাবো যে টেক্সট উইজার্ডের মধ্যে কি কি আছে, কি কি অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখেন ওভারফ্লো আছে, ম্যাক্স লাইন আছে, টেক্সট অ্যালাইন আছে, লোকেট আছে, সিলেক্ট কালার আছে। তো এইগুলো আমরা পরবর্তীতে যখন যেটা কাজে লাগবে তখন ইউজ করবো। কিন্তু বেসিক্যালি আমরা টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে সব থেকে যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে স্টাইল। তখন আপনি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যাওয়ার পরে কিন্তু এইখানে আপনি সাইজ দিলে কোনো কিছুই পাবেন না। ঠিক আছে? তো এইখানে সাইজ দিলে আসে না, কারণ আপনার এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আপনার সরাসরি সাইজ কাজ করে না। তো সেটার জন্য একটা উইজার্ড আর একটা উইজার্ড নিতে হবে আমাদের, সেটা হচ্ছে আহ এই যে টেক্সট স্টাইল নামে এই যে ম্যাটেরিয়াল ইউআরই একটা উইজার্ড আছে, সেটার নাম কি টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইল নেওয়ার পরে দেখেন এখানে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দেই, এখন এইটার মধ্যে আপনি টেক্সটের জন্য অনেক কিছুই পাবেন। এইখানে আপনি টেক্সট ডেকোরেশনের জন্য আপনার সব কিছু পাবেন, একদম শ্যাডো থেকে শুরু করে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যেইটা বলেন না কেন সব পাবেন। তো আমরা ফার্স্ট একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা টেক্সট ফন্ট সাইজটা বাড়াই। তো এখানে দেখেন আছে ফন্ট সাইজ। আপনি এখানে কিন্তু চাইলে এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, কাস্টম ফন্টও ইউজ করতে পারবেন। তো সেইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা জাস্ট আজকে দেখবো কি ফন্ট সাইজটা কিভাবে বড়। এই যে ফন্ট সাইজটা আমরা এখন সিলেক্ট করলাম এবং আমি ফন্ট সাইজ দিলাম 50। আমরা যেহেতু আইকন দিয়েছিলাম 50, যদিও আইকন কিন্তু সুন্দর দেখাচ্ছে না, তো তারপরেও দিয়েছি। এখন আমি যদি রিলোড দেই, দেখি আমাদের এটা বড় হয় কিনা। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন এইখানে আমরা এই যে অ্যাপ বারের সাথে একদম গায়ে গায়ে লেগে আছে, এই জন্য কিন্তু আমাদের বড়োর জন্য খারাপ দেখাচ্ছে। তো এইটা আমরা কিন্তু চাইলেই আহ, ঠিক করতে পারি আমরা। তো কিভাবে ঠিক করব সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন দেখেন আমাদের লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে কি যে না, এই লেখাটা একটু বোল্ড হইলে ভালো হয় বা একটু মোটা দেখাইলে ভালো হয়। তো সেটা তবে এই যে ফন্ট সাইজটা নিছি, এইখানে একটা কমা দিতে হবে। দেওয়ার পরে আমি যদি এখানে আবার কন্ট্রোল স্পেস দেই, তারপরেও দেখাবে এখানে কি কি আছে। তো ফন্ট আপনার চিকন, মোটা বা বোল্ড, ইটালিক যে স্টাইল গুলো আছে সেইগুলো করার জন্য আমরা ফন্ট ওয়েট ইউজ করি। তো ফন্ট ওয়েটে যাই আমরা কি করবো, এখানে যদি আবার কন্ট্রোল স্পেস দেই, তাহলে আমরা এইখানে সব দেখতে পাবো আমাদের কি কি স্টাইল এইখানে আছে। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো ইউজ করি এইখানে। এখন একটা কথা বলে, আমি কন্ট্রোল স্পেস দিয়ে দিয়ে কি আপনাদের দেখাচ্ছি যে এক একটা আহ, মানে অ্যাট্রিবিউট কি কি আছে, এক একটা উইজেটের কি কি অ্যাট্রিবিউট আছে। আপনার যে সময় ডিজাইন করবেন বা ডেভেলপ শুরু করবেন, তখন জাস্ট এখানে ফন্ট ওয়েটে এসে আপনার যদি বোল্ড লাগে, আপনি জাস্ট এরকম বোল্ড লিখবেন, দেখবেন কি আপনার ফন্ট ওয়েটে বোল্ড চলে আসবে। আপনি জাস্ট ইন্টার দিলে আপনার ওইটা এক একাই নিয়ে নেবে। দেখেন আমি যদি এখানে লিখি বোল্ড, তো দেখেন আমার এইখানে সাজেস্টে এই যে ফন্ট বোল্ডটা চলে আসবে। আমি যদি এখন দিই, তাহলে আমার দেখেন বোল্ড হয়ে গেছে। আমি যদি এখন কন্ট্রোল এস দিলে আপনার এটা অটোমেটিক রিলোড নিয়ে নেয়। তো আমি কন্ট্রোল এস দিয়েছি, দেখেন আমার এখানে লেখা হচ্ছে পারফর্মিং হট রিলোড। তো হট রিলোড হয়ে গেলে দেখবো এটা বোল্ড হয়ে গেছে। তো এটা চাইলে আমরা এই যে W500 200, এটা হচ্ছে এক একটা টাইপ। এই টাইপটা আপনি ফটোশপের মধ্যেও পাবেন, ইলাস্ট্রেটরেও পাবেন বা মাইক্রোসফট ওয়ার্ডেও পাবেন। কিন্তু দেখেন আমার এই লেখাটা এখন বড় হয়ে গেছে। ওকে, তো আমি একটা কাজ করি, এটা একটু রিফরম্যাটিং এর জন্য কন্ট্রোল অল্টার এল দেই, দিলে দেখি আমাদের এটা একটু রিফরম্যাটিং হয়ে সুন্দর দেখায় কিনা। তো এই দেখেন লেখা হচ্ছে রিফরম্যাটিং কোড। তো এটা কিন্তু এখন একটু সুন্দর দেখানোর জন্য আপনার নিচে নিচে আসার কথা। ওকে,
তো দেখেন এইটার নিচে এইটা আসছে। তো এইখানে যদি বোল্ডার এই পাশে আমি একটা কমা দেই, দিয়ে আমি আবার রিফরম্যাটিং করি, তাহলে এটা একদম লাইন বাই লাইন চলে আসবে। ওকে, এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এই যে লেখাটা এটা এরকম না হয়ে এটা আপনার একটু রেড কালার হোক। তো রেড কালারের জন্য আমরা কি করবো, এখানে কালার দিব। তো টেক্সটে কালার দেওয়ার জন্য জাস্ট কালার ইউজ করলে আপনার কালার দেওয়া যায়। তো আমি এখানে শুধুমাত্র রেড লিখলেই আপনার কালার্স ডট রেড চলে আসবে। তো এই কালার কিন্তু আপনি কোড দিয়েও নিতে পারেন। তো কোড দিয়ে যে সময় আমাদের লাগবে তখন আমরা কোড দিয়েও নিব। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে কোড দিয়ে নেওয়া লাগতে পারে, তো তখন আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। আপনাদের আহ যখন যেটা লাগবে তখন সেটা শিখবেন, তাহলে আরো ভালো হবে। যেমন আপনি একটা জিনিস জানেন না, আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আপনাকে স্টাডি করা লাগবে, অবশ্যই স্টাডি করা লাগবে। যে আপনি যে সব জেনে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ শুরু করলেন এমন আসলে হয় না। আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করবেন তখন অবশ্যই সেই জিনিসটা নিয়ে স্টাডি করা লাগবে। ওকে, তো দেখেন আমাদের রেড অ্যাক্সেন্ট এইখানে যে কালারটা আছে আমরা সেটা ইউজ করছি। আমি চাইলে শুধু রেডও ইউজ করতে পারতাম, শুধু রেড দিলে হয়তো আর একটু ডিপ কালার হইতো। তো এখন যদি আমি আবার হট রিলোড দিই, দেখবেন এটা কালার রেড হয়ে গেছে। ওকে, তো আজকে আমরা কি কি দেখলাম, যে আজকে দেখলাম আমরা টেক্সট উইজার্ডের মধ্যে কিভাবে আমরা টেক্সট স্টাইল ইউজ করে ফন্ট সাইজ বড় ছোট করতে পারি, ফন্ট বোল্ড করতে পারি কি কিংবা কালার সেট করতে পারি। এখন আমরা কিন্তু এই যে টেক্সট স্টাইল এটা কিন্তু যে কোনো টেক্সটের ক্ষেত্রেই করতে পারি। তো এখানে যে হোম পেজ আছে, এই দেখেন হোম পেজটা আপনার, এই যে আমরা এই যে ওয়াচ বা এই যে ক্যামেরার আইকনটা কিন্তু হোয়াইট, কিন্তু আমরা এই হোমটা ব্ল্যাক, তো এটা খারাপ দেখাচ্ছে। তো সেজন্য আমরা কিন্তু এখানে চাইলে করতে পারি। তো যেহেতু আমরা শিখে গেছি এখন, তাহলে আমি এখন কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা দেখি। তো টেক্সট স্টাইল লিখবো আমরা, টেক্সট স্টাইল। এখানে আমরা লিখবো হচ্ছে কালার হোয়াইট, হোয়াইট সাইজ। দেখেন আমি কিন্তু ফন্ট সাইজ লিখি না, আমি জাস্ট লিখি সাইজ। এগুলো অটো সাজেস্টে চলে আসবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এটা একটা সুবিধা। তো সাইজ আমি এখানে 40 দেই। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট লিখলেই আপনার এফও লিখলেই দেখেন ফন্ট ওয়েট আসছে। আমি এখানে 300 দেই। তো 300 কেন দিলাম দেখেন, W 300। তো W 300 কেন দিলাম, আমি ওয়েট 300 নামে একটা ফন্টের সাইজ আছে। এই দেখেন এখানে 300 আছে, 400 আছে, 500 আছে, আপনার এক একটা সাইজ আছে। তো এখন যদি আমি কন্ট্রোল S দিই, তো দেখেন এটা রিলোড হলে আমার এইখানকার লেখাটা চেঞ্জ হওয়ার কথা। কারণ আমাদের এই যে টেক্সট স্টাইল এটা যে কোনো জায়গার টেক্সটের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, বা এটা সেইখানে কাজ করবে একদম কোনো এছাড়া। ওতে দেখেন আমাদের হোম পেজটা এই যে লেখাটা বড় হয়েছে এবং এটা হোয়াইট হয়ে গেছে। তো এখানে আমি 300 দেওয়ার ক্ষেত্রে চিকন হয়ে গেছে। আমি একটা কাজ করতে পারি, এখানে আমি 500 দিয়ে দেখি কেমন হয়। তো আমি কিন্তু আগে ইউজ করছিলাম কি বোল্ড, কিন্তু এখন কিন্তু আমি এখন 300, 400, 500 কি আপনি কাজ করে সেটা দেখানোর জন্য আমি জাস্ট এখানে ইউজ করছি। দেখেন আর একটু মোটা হয়। আমি এখানে 600 বা 700 দিলে আর একটু মোটা হইতো। এরকম আপনার ফন্ট ওয়েট গুলো দেওয়া থাকে। তো আশা করি টেক্সট উইজার্ড নিয়ে আপনাদের কোনো কমপ্লেন বা কোনো কনফিউশন থাকার কথা না। তারপরেও যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেটা নিয়ে কাজ করার ট্রাই করবো বা আপনাদের সমস্যাটা সমাধান করার ট্রাই করবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।